এক বোন প্রশ্ন করেছেন যে নেল পালিশ ব্যবহার করা যাবে কিনা। আসলে নেল পালিশ এমন একটা প্রসাধনী, যে প্রসাধনীটা যদি কেউ ব্যবহার করে, সাধারণত আমরা যে নেল পালিশগুলো আমাদের বাজারঘাটে দেখে থাকি বা আমাদের মার্কেটে পাওয়া যায়, এই নেল পালিশগুলো ব্যবহার করলে এর উপরে একটা প্রলেপ পড়ে যায়। আর যদি কোনো প্রলেপ পড়া জিনিস হয় তাহলে ওই জিনিস সহ অজু হয় না। ওই প্রলেপটা যদি থাকে তাহলে অজু করার সময় অজুর পানি পৌঁছায় না। গোসলের সময় যদি গোসল ফরজ হয় তাহলে গোসলের ওই যে প্রলেপ পড়ার কারণে প্রলেপের নিচে পানি পৌঁছায় না, এর জন্য তার অজুও হয় না, গোসলও হয় না। আর একজন মানুষের যদি অজু গোসল না হয় তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত যে কোনো ইবাদত আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলা কবুল করেন না। এর জন্য যেহেতু এটা পবিত্রতার সঙ্গে সম্পর্ক, যদি প্রলেপ পড়ে যায়, সমাজের ভিতরে এখন বাজারজাত যে মেহেদিগুলো এখন বাজারজাত হচ্ছে, অনেক মেহেদিও এরকম আছে যেগুলোই প্রলেপ পড়ে যায়। হ্যাঁ, যদি কোনো যেগুলো মেহেদি এরকম আছে যেগুলোতে কোনো প্রলেপ পড়ে না, বরঞ্চ সেটা চামড়ার সঙ্গে রং মিশে যায়। একটা হলো চামড়ার সঙ্গে রং মিশে যাওয়া, আর একটা হলো চামড়ার উপরিভাগে আবরণের সৃষ্টি করা। যে কোনো ধরনের নেল পালিশ হোক বা মেহেদি হোক, যে প্রসাধনী হোক না কেন, যদি কোনো আবরণ সৃষ্টি করে তাহলে সে পানি পৌঁছাইতে বাধাগ্রস্ত হয়। আর পবিত্রতা অর্জন করতে গেলে পানি না পৌঁছালে পবিত্রতা অর্জন হয় না। এর জন্য যদি প্রলেপ পড়ে যায় তাহলে পানি পৌঁছানোয় বাধাগ্রস্ত হবে, তাহলে তার অজু গোসল কিছুই হবে না। আর যদি পানি পৌঁছায় যায়, অর্থাৎ অনেক মেহেদি আছে, যেমন আমরা গাছের মিন্দি ব্যবহার করি, মিন্দি পাতা, যেটা সাধারণত গ্রামগঞ্জের মানুষেরা এটা ব্যবহার করে বেশি। গ্রামগঞ্জের আমার মা বোনেরা ঈদের সময় আসলে এটা ব্যবহার করে, বা কোনো অনুষ্ঠানের সময় এটা ব্যবহার করে। এটা কিন্তু একেবারে স্কিনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যায়। ওতপ্রোতভাবে মিশে যাওয়ার কারণে ওটা রঙিন হয়ে যায়, কিন্তু কোনো প্রলেপ সৃষ্টি হয় না। এর জন্য ওখানে অজু গোসলের ক্ষেত্রে পানি পৌঁছাতেও বাধাগ্রস্ত হয় না, অজু গোসল হয়ে যাবে। এর জন্য এক কথায়, যদি কোনো প্রসাধনী ব্যবহার করলে প্রলেপ পড়ে, অজু বা গোসলের পানি পৌঁছাইতে বাধাগ্রস্ত হয়, তাহলে অজু হবে না। এর জন্য পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ রোজা কিছুই হবে না। আর যদি প্রলেপ না পড়ে যে কোনো প্রসাধনী ব্যবহার করার দ্বারা, তাহলে ওখানে অজু বা গোসলের পানি পৌঁছাইতেও বাধাগ্রস্ত হবে না, অজু গোসলও হবে ইনশাআল্লাহ। ওই অজু গোসল দ্বারা যদি সে ইবাদত বন্দিগিও করে তাহলে ইবাদত বন্দিগিও কবুল হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে শাওয়াল মাসে যদি কেউ জুমার দিনে রোজা রাখে তাহলে এই রোজার বিশেষ কোনো ফজিলত আছে কিনা। আসলে ভাই, শাওয়ালের যে রোজার ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করছেন যে সিত্তাতিম মিন শাওয়াল, যদি শাওয়ালের 6টা রোজা রাখে কাসিয়ামিদ দাহর, তাহলে তার 1 বছরের রোজা রাখার সমান সওয়াব হবে। এখানে আসলে জুমার দিনের বিশেষ কোনো ফজিলত নেই। এমনি জুমার দিনের একটা ফজিলত আল্লাহ তাআলা রাখছেন, সেটা হলো জুমার দিনের 7টা দিনের ভিতরে জুমার দিনের একটা আলাদা মর্যাদা আছে। ওটা শুধু শাওয়াল মাসে নয়, ওটা জিলকদ, জিলহজ যে মাসেই হোক না কেন, জুমার দিনের আলাদা যে মর্যাদা আছে ওটা আলাদা। কিন্তু শাওয়াল মাসে জুমার দিনে রোজা রাখলে যে বিশেষ কোনো ফজিলত আছে, হাদিস কোরআন থেকে এমন কিছু পাওয়া যায় না। তবে শাওয়াল মাসের রোজা রাখলে যে ফজিলত আছে, এটা হাদিসের ভিতরে এরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভিতরে এটার শাওয়ালের রোজা রাখার অনেক ফজিলত পাওয়া যায়, রোজা রাখার অনেক ফজিলত পাওয়া যায়। কিন্তু জুমার দিন রোজা রাখলে বিশেষ কোনো ফজিলত আছে বলে এমন কোনো হাদিস কোরআন থেকে এমন কিছু পাওয়া যায় না। ভাই প্রশ্ন করেছেন যে কি আলামত দেখলে বোঝা যাবে যে রোজা কবুল হয়েছে। এর উত্তর একেবারে সিম্পল। আপনি রোজার আগেও নামাজ পড়তেন না, এখনও নামাজ পড়েন না। রোজার আগেও নামাজ পড়তেন না,
রোজার পরেও নামাজ পড়েন না, তাহলে বোঝা যাবে রোজা দ্বারা আপনার বিশেষ কোনো ফায়দা হয়নি। রোজার আগেও আপনি যে সমস্ত গুনাহে লিপ্ত ছিলেন, রোজার পরেও আবার সেই সমস্ত গুনাহের ভিতরে লিপ্ত আছেন, তাহলে বোঝা যাবে যে আপনি আপনার রোজা তেমনভাবে কাজে লাগেন। এক কথায়, যদি এমন কোনো আলামত দেখা যায় যে একজন মানুষ রমজানের আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়া ধরছে, রমজানের আগে তার মুখে দাড়ি ছিল না, এই রমজান থেকেই সে তওবা করে দাড়ি রেখে দিয়েছে, রমজানের আগে সে সুদ খেত, ঘুষ খেত, জিনা করত, ব্যভিচার করত, বিভিন্ন প্রকার খারাপ কাজে লিপ্ত ছিল, এখন খারাপ কাজটাকে সে সম্পূর্ণ আকারে না ছাড়তে পারলেও আংশিক পরিমাণ ছেড়ে দিয়েছে বা কমে গিয়েছে, তাহলে বোঝা যাবে তার রোজা যদি কিছুটা কমে যায়, বুঝতে হবে তার রোজাও কিছুটা কবুল হয়েছে। যদি সম্পূর্ণটা কমে যায় তাহলে বুঝতে হবে তার রোজা সম্পূর্ণটা কবুল হয়েছে। এটা দেখে হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ইমানদার, একজন মানুষ ইমানদার কোন সময় বোঝা যাবে? ওই সময় বোঝা যাবে যখন তার ভালো কাজগুলি আনন্দিত করবে এবং খারাপ কাজগুলি তাকে দুঃখিত করবে। খারাপ কাজ যে মানুষের থেকে হবে না তা নয়, মানুষের থেকে খারাপ কাজ অবশ্যই হবে, কিন্তু সে অনুতপ্ত, অনুসূচিত, লজ্জিত, দুঃখিত হবে, পরিতাপ করবে যে আমার থেকে এত বড় খারাপ কাজ হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, ওনার জীবনের ভিতরে আসছে, ওনার একদিন আসরের নামাজ কাজা হয়ে গেছে, উনি অনেক কান্নাকাটি করতেছে। তো সভাসদেরা বলতেছে, হে বাচ্চা, আপনি এত কান্নাকাটি করতেছেন কেন? এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই সুন্দর উত্তর দিচ্ছে যে, হে সভাসদগণ, আজকে যদি আমার কোনো সন্তান মারা যেত, আজকে যদি আমার কোনো ছেলে মেয়ে মারা যেত, বা আমার কোনো নিকট আত্মীয় মারা যেত, তাহলে আমি ক্রন্দন করতাম এবং তোমরা বাচ্চার অনুগত হিসাবে তোমরাও ক্রন্দন করতে। কিন্তু আজকে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। হে সভাসদগণ, তোমরা সাক্ষী থাকো, তোমরা শুনে রাখো, একটা সন্তান মৃত্যুবরণ করার কারণে মানুষ যেরূপ কষ্ট পায়, বা আমার একটা সন্তান মারা যাওয়ার কারণে আমি যেরূপ কষ্ট পেতাম, তার থেকে বেশি আমি কষ্ট পেয়েছি আমার এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে। এর জন্য আমার এরকম ভালো কাজ যদি আমাকে আনন্দিত করে, যে আমি একটা ভালো কাজ করতে পারছি, আনন্দিত কোন সময় বোঝা যাবে? একটা ভালো কাজ করে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় যদি করে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ভালো কাজ করে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দেয়, এবং ভালো কাজ করে যদি শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ তাআলা তার থেকে নিয়ামতকে ছিনায় নেয় এবং কঠিন আযাবে গ্রেফতার করে। তো ভালো কাজ করে আনন্দিত হয় মানুষ কোন সময় বোঝা যাবে? যখন সে ভালো কাজ করে শুকরিয়া আদায় করবে। খারাপ কাজ করে মানুষ অনুতপ্ত, অনুসূচিত, লজ্জিত, দুঃখিত বোঝা যাবে কোন সময়? অনুতাপ করবে যখন, তখন বোঝা যাবে। মানুষ যখন একটা খারাপ কাজ হঠাৎ করে তার দ্বারা সংগঠিত হয়ে গেছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, শয়তানের ধোকায় পড়ে হোক, যেভাবে যখন একটা খারাপ কাজ হয়ে যাবে, তখন সে যখন পরিতাপ করবে, দুঃখ করবে, আফসোস করবে। আর এই আফসোস করার মাধ্যমটা কি? আফসোস করার মাধ্যম হলো তওবা। আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা করা, যে আল্লাহ, আমি এই গুনাহ করে ফেলছি, আমাকে তুমি তৌফিক দাও, এই গুনাহ যেন আমি আর না করি, এবং আমি দৃঢ় সংকল্প করতেছি এরকম গুনাহের দিকে আমি আর যাব না। এরকম তওবা যখন খালেস দিলে করতে পারবে, তখন বোঝা যাবে যে খারাপ কাজ তাকে দুঃখিত করেছে, এটাও ঈমানের পরিচয়। ভালো কাজ আনন্দিত করেছে, এটাও ঈমানের পরিচয়। আবার খারাপ কাজ করছে, দুঃখিত হয়েছে, এটাও ঈমানের পরিচয়। কিন্তু একজন মানুষ ভালো কাজ করলো কিন্তু শুকরিয়া আদায় করলো না, বা সে আনন্দিত হলো না, এমনি করতে হয় তাই করি, নামাজ পড়তে হয় তাই পড়ি, রোজা রাখতে হয় তাই রাখি, যাকাত দিতে হয় তাই দেই, হজ করতে হয় তাই করি, এরকম যদি অবস্থা হয় তাহলে এটা কিন্তু শুকরিয়া আদায় হলো না, আমার দিল আনন্দিত হলো না। দিল যদি আনন্দিত না হয় তাহলে বোঝা যাবে এখনও সে পরিপূর্ণ ঈমানদার হতে পারেনি।